হেমন্তের বিকেলে আব্বা বাজারে যাচ্ছেন। ওকে ভাই, আল্লাহ হাফিজ। হেমন্তের বিকালে আব্বা বাজারে যাচ্ছেন। আদিবা কি যা করতে ওকে ভাই, টান দিলাও, তারা মনে হয় সামনে নামিয়ে দিব নি। হেমন্তের বিকালে আব্বা বাজারে যাচ্ছেন। গরু বাঁধা গোয়ালে ঘাস খাচ্ছে। হেমন্তের অপূর্ব সুন্দর মনোমুগ্ধকর বিকেল। ঘাস বনে একটি চীনা হাঁস বসে আছিল মেঠোপথ। শিশুরা ফুটবল খেলছে। হেমন্তের হলদে রোদের বিকেলে প্রকৃতিকে অপূর্ব সুন্দর লাগছে। শিশুরা হলদে রোদে ফুটবল খেলছে। পাশে ধানের ক্ষেত। ছাগল দুইটা নি। গ্রামের মহিলা ছাগল নিয়ে বাড়ি যাচ্ছেন। আর কিছুদিনের ভিতরেই ধান পাকতে আরম্ভ করবে। তিনি শীতকালীন সবজি চাষের জন্য জমি রেডি করতেছেন। উত্তর বাড়ির পুকুর পাড়ে গরু বাঁধা। কিতাব লাগবে সপ্তাহ নেই আলু কোন ফলাইবাতে কঠোর পরিশ্রমী ফজল মিয়া মুসলমান। দেখেন তো গায়ে কোনো চর্বি নেই, শুধুই মাসুল। বাড়ি থেকে ছোটো কলসি দিয়ে তিনি পানি এনেছেন পানি খাওয়ার জন্য। ওনার ঘাম ঝরতেছে। সূর্য পশ্চিম আকাশে ডুবছে। ডুবছে না, একটু পরে ডুবে যাবে। গৃহপালিত মুরগ হাঁস এখনো ঘরে ফিরেনি, তারা খাবার অন্বেষণ করছে। আসলে কেউই বন্দী হতে চায় না ঘরে। একজন পানি নিয়ে ঘরে ফিরছেন। পানি নিয়ে একজন ঘরে ফিরছেন। মুখী ক্ষেত। আরেকজন গরু নিয়ে বাড়ি ফিরছে। গরু নিয়ে বাড়ি ফিরছে। খুব সুন্দর গ্রামীণ জীবন। মধ্যাহ্ন দিনে শহরে গিয়েছিলাম, তপ্ত রাজপথে অনেক সময় ছিলাম, ঝেমে গিয়েছিলাম। এত গরম শহরে, এত ঝানঝট। শহর আর গ্রামের মধ্যে এত তফাৎ। খুব দ্রুত সন্ধ্যা নামছে। অনেক ধরনের বনজ ঔষধি গাছ হারিয়ে যাচ্ছে আমাদের গ্রাম থেকে। এইভাবে প্রতিটি গ্রাম লন্ডভন্ড হচ্ছে। গ্রামীণ জঙ্গল, গ্রামীণ জীববৈচিত্র্য হুমকির মুখে। আমাদের নতুন লাগানো প্লান্টেশন 20 বছর আগে এখানে আমার
শেরজ চাচা মানে আমার বাজান কৃষিক্ষেত করতেন, অনেক ধরনের নালি শাক, লাল শাক, মূলা, আলু তিনি এখানে চাষ করতেন। আমি আমার শেরজ চাচা মানে আমার বাজানকে খুব মিস করি। এখানে তিনি খুব ব্যস্ত সময় অতিবাহিত করতেন। এই গাছটা আমার বাজানের হাতে লাগানো। এই গাছটা ছোট্ট জায়গায় তিনি অনেক কিছু চাষ করতেন এবং ব্যস্ত সময় পার করতেন। সন্ধ্যা একটু পরেই নেমে যাবে, সোনালি রোদের আবার দেখা যাচ্ছে বৃক্ষের চূড়ায়। এই পতিত ভূমিতে অনেক ধরনের ঘাস ফড়িং ঘুরে বেড়াচ্ছে। একটু গভীরভাবে পর্যবেক্ষণ করলে দেখা যাবে এখানে অনেক ধরনের ঘাস ফড়িং, কীট পতঙ্গ উড়ে বেড়াচ্ছে। এখানে অনেক বড় একটা খাল ছিল, অনেক বড় চওড়া খাল ছিল। এখানে বাঁশঝাড় ছিল, আর এই খাল অনেক মাছ পাওয়া যেত প্রতি বছর। খাল, এই ছোটো খালকে পানি, ছোটো খালকে খালের পানি সব খালি করে মাছ ধরা হতো। শাহিনের ধানের ক্ষেত, খুব সুন্দর ধানের ক্ষেত, কি অপূর্ব সুন্দর দারুণ হয়েছে। এক ধরনের সেই পরিচিত ঘাস ফড়িং বেড়াচ্ছে। ধান ক্ষেতের পাশেই rural children are playing football. Farmers are working into the field, campaign to protect the rural Bangladesh agricultural land, wetland, biodiversity, ecosystem. মাগরিবের আজানের সাথে সাথে ফুটবল খেলা বন্ধ করবে, তারপরে পুকুরে ঝাঁপিয়ে পড়বে, গোসল করবে। হ্যালো এভরিবডি, আজকে হ্যাঁ মাগরিবের নামাজ হবে বাড়িতে। হ্যালো এভরিবডি, মাগরিবের নামাজের জন্য রেডি হও, আজকে বাড়িতে জামাত। একটু আগে শেষ করবা, গোসল করে নাও, তাহলে ঘাস বনে নিরাপদে বসে আছো না। একটা ছড়া শোনাও তো, বলো একটা ছড়া বলো, আবার হও বউ হও। সে পুকুরে যাইবা একলা, বুঝছো, পুকুরে গেলে ডুবে যাইবাই। আমার তীর্থভূমি, আমার বাড়ির চারিদার, আমার গ্রাম, আমার বাড়ির উঠোন, পুকুর, সব কিছু আমার তীর্থভূমি। এই বাড়িতে আমি বারবার ফিরে আসবো, যেখানেই থাকি না কেন। গ্রামীণ মহিলারা উঠোনে বৈকালিক আলোচনায় ব্যস্ত, পুকুর স্বচ্ছ জলে ভরা। এখনো বাড়িতে ফিরেনি, তিনি হাওড় থেকে তিনি ঘাস নিয়ে বাড়ি ফিরছেন গরুকে খাওয়ানোর জন্য। এটি গ্রামীণ জীবনের অপার সৌন্দর্য। শাহিন মিয়া, তুমি কোথায় গিয়েছিলে? এই মেট্রো পথে হাঁটতে হাঁটতে হাওড়ে গিয়ে তুমি কি দেখলে? তুমি আমারে নিলে না? তুমি জানো আমি মেট্রো পথ ধরে ইনশাআল্লাহ কালকে ধান মাঠে ফসলের জমিতে হাঁটতে ভালোবাসি। দিগন্ত বিস্তৃত সবুজ মাঠকে আমি ভালোবাসি। উমতাচ্ছে বাতাসে, আর্দ্রতা উমতাচ্ছে। পুকুর পাড়ে বসলাম, বাতাসে আর্দ্রতা বেশি থাকায় মানে ঘেমে যাচ্ছি।
মেঘমুক্ত আকাশ, একটু পরেই আকাশের শত কোটি তারকা জ্বলে উঠবে রাতের অন্ধকারে। বাড়ির আঙ্গিনায় বসে তারা বড় আকাশ দেখব। তিনি গোসল করছেন, হাওড় থেকে ঘাস নিয়ে, গোয়াল ঘরে ঘাস রেখে তিনি গোসল করছেন পুকুরের জলে। বাড়ির মহিলারা চাউল ধৌত করতেছেন রাতের ভাত রান্নার জন্য। আকাশে একদল পাখি মুক্ত মনে উড়ে বেড়াচ্ছে। বিকেল আমার মারনারে হলটি খাওয়াইয়া গোলা উলা ভাঙ্গা আমার 15 দিন ধরে খাওয়ারা হলটি। কি অপূর্ব সুন্দর বাড়ি। এমনই হেমন্তের বিকেলে মা বাড়ির আঙ্গিনায় বসে থাকতেন। আজ মা নেই, এই আমাদের সুন্দরী বুয়াইও এখানে হাঁটাহাঁটি করতেন, তিনিও নেই। রশিদার মা আমার আরেক ভাবি, তিনিও হাঁটাহাঁটি করতেন, তিনিও নেই। হ্যাঁ, শূন্য তো চারিদিকে। আমার পড়ার টেবিলটা এখানে গত 2 দিন ধরে বসতে পারিনি। খুব ব্যস্ত ছিলাম। কাল সামিয়াদের বাড়িতে বেড়াতে গেলাম, রাত্রে মনের আবার বাড়িতে থাকলাম। সারাদিন কাজে ব্যস্ত ছিলাম। কালকে মায়ের মৃত্যুবার্ষিকী, তাই কিছু শপিং করলাম। দুপুরবেলা এসে ঘুমালাম, বিকালে উঠলাম, স্বচ্ছ জল দিয়ে গোসল করলাম। এখন সন্ধ্যা নামছে দ্রুত। আজকে আর বই স্পর্শ করতে পারিনি। মাগরিবের আজান পড়ছে। মাগরিবের আজানের পরে নামাজ পড়ব। মাগরিবের নামাজের চারিদিকে মাগরিব, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম থেকে মাগরিবের নামাজের আওয়াজ ভেসে আসছে। গৃহপালিত পাখিরা ঘরে ফিরছে। মাগরিবের আজান পড়ছে, এখন আমরা নামাজের প্রস্তুতি নেব। আমরা এইভাবে উপরে সাঁতরাতাম। করে যাও ডুবি যাব, ফালাই দেখো নানি। তোমরা নামাজ পড়তে নাই করে দৃশ্য বলে প্রস্তুতি। সন্ধ্যা নেমে গেছে, তিনি গরু ভিতরে নিয়ে যাচ্ছেন গোয়াল ঘরে। ফুল এরকমই সন্ধ্যাবেলা মা অজু পরে ঘরে আসতেন এবং মাগরিবের নামাজ পড়তেন।